হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজকে আমার ছোট্ট প্রিন্সেসের বার্থডে। আমি চেয়েছিলাম ওর দিনটাই হোক একটু ড্রিমি, প্রিন্টারেস্ট ভাইবে। সেটার জন্য আমি চলে গেছিলাম সাডেন প্ল্যানে কক্সবাজারে ডলফিন মোড়ে নেমে আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের হোটেলে। আমাদের রুম হচ্ছে আগেই বুক করা ছিল, এজন্য আমাদের সেরকম খোঁজাখুঁজি করার প্রয়োজন হয়নি। এরপর আমরা হোটেলে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে চলে গেলাম আমার মেয়ের জন্য বার্থডে কেক কেনার জন্য। বাট এখানে কোনো কেকই আমার তেমন ভালো লাগতেছিল না, আর যেহেতু আমি প্রিন্টারেস্ট স্টাইলে করতে চাচ্ছিলাম, তেমন কোনো কেক আমার পছন্দ হচ্ছিল না। বাট কি করার, কিছু তো একটা নিতে হবে। আমি হচ্ছে একটা কেক নিলাম। আমি আমার প্ল্যান মতোই একটা কর্নার একটু বেলুন, কেক, ফ্লাওয়ার এগুলা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। সিম্পল বাট ফুল অফ লাভ। আমার মেয়ের এক্সাইটমেন্ট দেখে আমার মন ভরে যাচ্ছিল। ছোট ছোট জিনিসে সে অনেক খুশি, আনন্দ পাচ্ছিল। আজকের দিনটা ওর খুশি দেখে আমাদের দুইজনেরও অনেক আনন্দ লাগছিল। মাই লিটল প্রিন্সেস ইজ গ্রোয়িং আপ সো ফাস্ট। ফাইনালি কেক কাটিং মোমেন্ট। এই মুহূর্তগুলো আমার কাছে সবচেয়ে প্রিসিয়াস। পিওর হ্যাপিনেস, পিওর লাভ। ছোট্ট সেলিব্রেশন, বাট মনে হচ্ছিল পৃথিবীর সেরা দিন আজ। যতই ব্যস্ত থাকি, ওর মুখে হাসিটা দেখলে সব কষ্ট মুছে যায়। এই মুহূর্তগুলো আসলে জীবনের আসল আনন্দ। লাস্ট নাইট ছিল হোম সেলিব্রেশন, এন্ড আজকে আমরা বিচের পাশে ওর বার্থডে সেলিব্রেশন করব। এটার জন্য যা যা লাগে সেগুলো আমরা সব নিয়ে আসছিলাম। এই মুহূর্তগুলো আসলে জীবনের সবচেয়ে সুন্দর অংশ। এরপর ওর বাবা, ওর খালামণি দুজন হচ্ছে কাজে লেগে পড়েছে। So this is our next day beach birthday celebration. No big plan, just love, smile and memories. আমি শুধু ওকে দেখি আর ভাবি টাইম কত দ্রুত চলে যায়। From her first smile to today's celebration, every moment feels like a blessing. দেন ওখানে ফটোশুট শেষ করে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। আর ওই দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল, আর আমি চাচ্ছিলাম পুরো টাইমটাই আমার মেয়েকে দেওয়ার জন্য। এই তো দেখেন, এরপর হচ্ছে সে বার্থডে ড্রেসটা খুলে ফেলার জন্য অস্থির হয়ে গিয়েছে, কারণ সে এই টাইপের ড্রেস পরতে পারে না। আমি হচ্ছে পিকচারের জন্য তাকে জোর করে পরিয়েছি। এরপর বিচের পাশে বসে এরকম একটা ড্রিমি ব্রেকফাস্ট করলাম, আর ওদের খাবারের কথা কি বলবো, এটা অনেক মজা ছিল। আপনারা আমার আগের ব্লগে দেখতে পাবেন। দেন বিকেলবেলা ভাবলাম একটু ফ্রেশ এয়ার নেই, সো আই টুক মাই বেবি টু দ্য প্লেগ্রাউন্ড। কাজের মাঝে এমন ছোট্ট সময়গুলোই সবচেয়ে স্পেশাল। দেখো ওর এক্সাইটমেন্ট, এই ইনোসেন্ট মোমেন্ট গুলাই আমার সবচেয়ে প্রিয়। ওর হাসিটা দেখলে আমার সব ক্লান্তি উড়ে যায়। সো এভাবেই আমাদের পুরো বিকেলটা কাটে প্লেগ্রাউন্ডে। স্মল মোমেন্ট, বিগ হ্যাপিনেস। আজকের মতো এখানে শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।